পুরীতে যাওয়ার পথে ট্রেনে আমার 2 সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছিল। ওদের সঙ্গে তো আলাপের আগে আমি করিয়ে দিয়েছিলাম। ফরচুনেটলি ওরা যে গেস্ট হাউসটাতে উঠেছে সেটা একদম মন্দিরের অপোজিটে, তাই ওদের সঙ্গে দেখা করে সবাই মিলে চলে গেলাম রথ দেখতে। ওখানে তো পৌঁছে দেখলাম এলাহি আয়োজন, নৃত্যশিল্পীরা রথের সামনে নেচে একটু প্র্যাকটিস করে নিচ্ছে। কালকে তো ভালোভাবে পারফর্ম করতে হবে প্রভুর সামনে। আর এক এক করে ঘোড়াগুলো নিয়ে যাওয়া হচ্ছে রথের সামনে সেট করার জন্য। একের পর এক নেতা, মন্ত্রী, হাই প্রোফাইল লোকেদের আনাগোনা। জানো, এই বিশাল বড় রথটাতে একটাও নাকি পেরেক ইউজ করা হয় না, সবটাই কাঠের গজালের সাহায্যে সেট করা। তার যে কত রকমের মহিমা রয়েছে তা আমাদের ধারণারও বাইরে। আর পুরী গেলে তো আমি মন্দিরের দক্ষিণ গেটের সামনে যে ক্ষীর রাবড়ির দোকান রয়েছে সেখানে যাবই যাব। 1 প্লেট রাবড়ি খেয়ে চলে গেলাম সি বিচে। যতই বড় হয়ে যায় না কেন, এই যে সমুদ্রের ঢেউয়ের ছুটে এসে পা ভিজিয়ে দিয়ে চলে যাওয়ার খেলাটা সবসময় এনজয় করি। তবে আশ্চর্যভাবে ছোটবেলায় যে ঝিনুক পোড়ানোর ক্রেজটা ছিল এখন আর সেটা নেই। আচ্ছা, তোমরা কারা কারা সমুদ্রে গেলে ঝিনুক পোড়াও আমাকে কমেন্ট করে জানিও। চলো এবার তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি। ওকে, বাই।